আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো এক্সামে প্রত্যেকবার দেখা যায় সেই প্রশ্নগুলো আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। তো সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট পাওয়ারফুল প্রশ্নগুলো দেখতে চলেছি আমরা। তো প্রথমে রয়েছে মূল্যবোধ কি। মূল্যবোধ হলো মানুষের জীবনের প্রতি বিশ্বাস, আচরণ ও সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত নৈতিক মানদণ্ড বা আদর্শ। মূল্যবোধ হলো এক ধরনের মানসিক দৃষ্টিভঙ্গি যা কোনো কিছুর প্রতি ব্যক্তির ইতিবাচক বা নেতিবাচক মনোভাবকে নির্দেশ করে। মূল্যবোধের বৈশিষ্ট্য লেখো। এটি শিক্ষণযোগ্য, ব্যক্তি ও সমাজভিত্তিক আচরণে প্রতিফলিত হয়, পরিবর্তনশীল ও বিকাশযোগ্য নৈতিক ভিত্তিতে গঠিত। মূল্যবোধ কত প্রকার? মূল্যবোধ প্রধানত তিন প্রকার: ব্যক্তিগত মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ, জাতীয় মূল্যবোধ। তো ব্যক্তিগত মূল্যবোধ কি কি? সততা আর আত্মমর্যাদা। সামাজিক মূল্যবোধ হচ্ছে সহনশীলতা, সহযোগিতা। জাতীয় মূল্যবোধ হচ্ছে দেশপ্রেম ও স্বাধীনতা। মূল্যবোধ গঠনে কি কি উপাদান কাজ করে? 1. পরিবার, 2. শিক্ষা, 3. ধর্মীয় প্রতিষ্ঠান, 4. সমাজ ও সংস্কৃতি, 5. গণমাধ্যম। শিক্ষা মূল্যবোধ গঠনে কি ভূমিকা রাখে? শিক্ষা ব্যক্তি মনে সৎ চরিত্র, দেশপ্রেম, দায়িত্ববোধ, সহানুভূতি, সহনশীলতা ইত্যাদি গঠন করে, যা তার মূল্যবোধ বিকাশে সাহায্য করে। জাতীয় মূল্যবোধ কি? জাতির প্রতি দায়িত্ব, কর্তব্যবোধ, দেশপ্রেম, জাতীয় ঐক্য ইত্যাদি জাতীয় মূল্যবোধ হিসেবে বিবেচিত হয়। মূল্যবোধ কেন প্রয়োজন? সঠিক ও ভুল পার্থক্য করার জন্য, সামাজিক শৃঙ্খলা রক্ষায়, নৈতিক চরিত্র গঠনে, শান্তিপূর্ণ সমাজ গঠনে। মূল্যবোধ কিভাবে পরিবর্তিত হয়? সময়, অভিজ্ঞতা, পরিবেশ, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির প্রভাবে ব্যক্তির মূল্যবোধ পরিবর্তিত হতে পারে। মূল্যবোধ শিক্ষণের প্রধান মাধ্যম কি? পরিবার, বিদ্যালয়, সমাজ, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি ও গণমাধ্যম। মনোবিজ্ঞানে পদ্ধতি বলতে কি বোঝায়? মনোবিজ্ঞানে পদ্ধতি বলতে মানুষের মানসিক প্রক্রিয়া ও আচরণ বোঝার জন্য যেসব বৈজ্ঞানিক কৌশল বা উপায় প্রয়োগ করা হয় তাকে বোঝায়। মনোবিজ্ঞানে ব্যবহৃত প্রধান পদ্ধতিগুলো কি কি? আত্মসমীক্ষণ পদ্ধতি, প্রত্যাহিক পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, ক্ষেত্রে অধ্যয়ন পদ্ধতি, পরিসংখ্যান পদ্ধতি। আত্মসমীক্ষণ পদ্ধতি কাকে বলে? যখন ব্যক্তি নিজের মানসিক অবস্থা বা অভিজ্ঞতা নিজে বিশ্লেষণ করে জানার চেষ্টা করে তখন তাকে আত্মসমীক্ষণ পদ্ধতি বলে। আত্মসমীক্ষণ পদ্ধতির একটি সুবিধা ও অসুবিধা লেখো। সুবিধা হচ্ছে সহজে প্রাপ্যযোগ্য অভিজ্ঞতা পাওয়া যায়, অসুবিধা ব্যক্তিকেন্দ্রিক, বৈজ্ঞানিক নয়। প্রত্যাহিক পদ্ধতি কি? এই পদ্ধতিতে ব্যক্তির আচরণ সরাসরি পর্যবেক্ষণ করা হয়, কোনো হস্তক্ষেপ ছাড়াই। পরীক্ষণ পদ্ধতি কি? এই পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে নির্দিষ্ট নিয়মানুযায়ী পরীক্ষা করে ব্যক্তির আচরণ ও মানসিক প্রক্রিয়া বোঝা হয়। উদাহরণ: ল্যাব টেস্ট, মানসিক পরীক্ষা। ক্ষেত্র অধ্যয়ন, কজ স্টাডি পদ্ধতি কি? কোনো ব্যক্তি বা ঘটনাকে দীর্ঘ সময় ধরে বিশ্লেষণ করে তার আচরণ ও মানসিক বৈশিষ্ট্য বোঝার পদ্ধতিকে ক্ষেত্র অধ্যয়ন বলে। পরিসংখ্যান পদ্ধতি কি? এই পদ্ধতিতে মনোবিজ্ঞানের তথ্য সংখ্যা ও উপাত্ত আকারে বিশ্লেষণ করে ফলাফল তৈরি করা হয়। উদাহরণ: গড়, মধ্যক, ছড়ানো মান। কোন পদ্ধতিতে সবচেয়ে বৈজ্ঞানিক? পরীক্ষণ পদ্ধতি। কোন পদ্ধতিতে গবেষক সবচেয়ে বেশি ব্যক্তিগত তথ্য জানতে পারেন? ক্ষেত্র অধ্যয়ন পদ্ধতিতে। তো
এর আগেও আমি টোটাল একটা ভিডিও করেছি। তো একটা ভিডিওতে টোটাল প্রশ্ন বোঝানো একেবারে অসম্ভব। তো এর আগে একটা ভিডিও করা হয়েছে, এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই লিঙ্কটা পেয়ে যাবেন। তো অবশ্যই প্রথম ভিডিওটি দেখে তারপরে যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি আরেকবার দেখে পরীক্ষার হলে অ্যাটেন্ড করবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।